ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী রবিউল ইসলামকে মারধরের অভিযোগে ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী জালাল আহমেদকে আটক করেছে পুলিশ। আহত রবিউল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মামলার পাশাপাশি জালাল আহমেদকে পুলিশের হাতে তুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদকে রাতেই পুলিশের হাতে তুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশের গাড়িতে ওঠানোর সময় তার উপর চড়াও হয় সাধারণ শিক্ষার্থীরা। এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। রুম শেয়ারকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও রডের আঘাতে নিজ রুমমেট রবিউল ইসলামকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে। আহত রবিউল ইসলামকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর থেকেই জালাল আহমেদ নিজের রুমে দরজা আটকে বসেছিলেন। একসাথে সহাবস্থানের যে একটি মানসিকতা, সেটি কখনোই জালাল ভাইয়ের থেকে আমরা কখনোই পাই না। পানি গরম করা নিয়ে তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে জালাল আহমেদ ভাই রবিউল ইসলাম ভাইকে রড লাইট দিয়ে বুকে আঘাত করে। রবিউলকে সে ছুরিকাঘাতে আঘাত করছে, যার কারণে বিরাট একটা ক্ষত সৃষ্টি হয়েছে এবং কিছু জমিয়ে তাকে নিয়ে মেডিকেলে গিয়েছে। ঘটনার পর ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। জানান, এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে। পরিস্থিতি যখন আরো জটিল হয় তখন আমি এবং আমার সহকারী প্রক্টর জনাব ইসরাফিল প্রাং, আপনারা দেখেছেন, আমরা হলের ভিতরে যাই এবং আপনারা পরবর্তী পরিস্থিতি জানেন। তাকে আমরা মোটামুটি আপনাদের সকলের সহযোগিতায় তাকে বের করে থানায় পাঠানো হয়েছে। এ ঘটনার পর জালাল আহমেদের প্রার্থিতা থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন গঠিত টাস্ক ফোর্স। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।